কনগ্রাচুলেশন। আগে এখন দেখবা না, একবার ঢুকে দেখবা। নিচে বা বাইরে দাঁড়িয়ে আছেন আপনারা আমাদের ঘরের মধ্যে চলে আসুন। সংক্ষিপ্ত আমাদের কিছু অনুষ্ঠান আছে, সেটা আমরা এখন শুরু করব। প্রধান প্রতিনিধি আর মঞ্চে আছেন আমাদের বোড়া যুবক সংঘের সভাপতি ফিরোজ শেখ এবং নবনির্বাচিত বোড়া যুবক সংঘের সম্পাদক তালিকাতীত ওরফে মোল্লা এবং সামনে উপবিষ্ট দেবপূর্ণ অঞ্চলের মেম্বার সহ বোড়া যুবক সংঘের সদস্যবৃন্দ, আজকে সত্যি কথা বলতে গেলে আমাদের কাছে একটা খুব আনন্দের দিন। দীর্ঘদিনের একটা চাহিদা ছিল যে আমাদের এই কমিউনিটি হলঘরে যে দোতলায় ঘরের ব্যবস্থা করা, নিচের যে বিল্ডিংটা রয়েছে সে বিষয়ে আপনাদেরকে একটু বলি। 2014 সালে সেই সময় বর্তমান আমাদের বেলডাঙ্গার বিধায়ক আসানুজ্জামান সাহেবের ওয়াইফ, তিনি 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এমএলএ সাহেবের উদ্যোগে সেই সময় নিচের বিল্ডিংটা তৈরি হয়েছিল এবং আজকে সেই এমএলএ সাহেবের উদ্যোগে আজকের এই দোতলায় যে দুটো ঘর, বড় বড় ঘর এবং দুটো টয়লেট হয়েছে। বর্তমানে বোড়া যুবক সংঘ মুর্শিদাবাদ জেলার মধ্যে একটা রেপুটেড ক্লাব, যেখানে বর্তমানে নানা রকম সামাজিক কাজকর্ম আমরা করতে চলেছি। বর্তমানে এখানে একটা ক্যাম্প চলছে। সর্বোপরি এখানে একটা মুর্শিদাবাদ তথা আশেপাশের জেলার মধ্যে অন্যতম একটা সেরা টুর্নামেন্ট আমরা করি এবং আগামী দিনে যেহেতু আমাদের এমএলএ সাহেব আমাদের মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আসনে উনি আছেন, তা মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থা আইএফএ এবং রাজ্য সরকারের উদ্যোগে আগামী পরশুদিন 18 তারিখ সুপ্রিম কাপ আন্ডার 14 ইন্টার স্কুল স্টেট ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025-26 জোনাল লেভেলের খেলা অনুষ্ঠিত হবে। সেখানে অংশগ্রহণ করছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট, মালদা ডিস্ট্রিক্ট, বর্ধমান ডিস্ট্রিক্ট, বীরভূম ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। এই এতগুলো জেলার প্রত্যেকটা একটা করে টিম আমাদের এই মাঠে আসবে খেলতে। 18 তারিখে শুরু হচ্ছে আজিমগঞ্জ ডনবক্স হাই স্কুল মুর্শিদাবাদ ভার্সেস দক্ষিণ দিনাজপুর একটা স্কুল। খেলা শুরু হবে 3টের সময়, যেখানে দূরের জেলাগুলো খেলতে আসছে তারা আগের দিন আসবে এবং সব থেকে যেটা সমস্যা আমরা আগে সম্মুখীন হতাম, এই প্লেয়ারদের থাকা নিয়ে। এর আগেও বেলডাঙ্গা পৌরসভা যথেষ্ট সহযোগিতা করে আমাদের টুর্নামেন্ট খেলার মাঠে প্লেয়ার, যখন আমরা মঞ্চে বসে বসে খেলা দেখছিলাম তখন আমার এই যুবক সংঘের ভাইরা আবদার করেছিল যে আমাদের একটা নিচে কমিউনিটি হল আছে আর একটা উপরে দিলে আমাদের বাইরের প্লেয়াররা এলে থাকার জায়গা থাকে না। তাদের সঙ্গে সঙ্গে আমার চেয়ারম্যান এবং আমার বিধায়ক তো
সঙ্গে সঙ্গে কারেন্টের মতনে ও মানে আমার খেলার মাঠের মানুষ, সেই জন্য খেলার জন্য যা কিছু করার করবে আমরা জানি, কিন্তু তার সঙ্গে আমরাও এমএলএ সাহেবকে আমরা সহায়তা করি। এই আমরা সম্পাদক মহাশয় বললেন আগামী দিনেও খেলোয়াড়দের জন্য কিছু দাবি আছে। অবশ্যই যদি আমাদের মাথার উপর এরকমভাবে এমএলএ থেকে যান তাহলে অবশ্যই আমরা আরো সফল বেতন আয়োজন। আর জনপ্রতিনিধির কাজ তো এটাই যে জনগণের হয়ে জনগণের জন্য জনগণকে ভালোবেসে জনগণের সমস্যা সমাধান করব। তো সত্যি সত্যি সেই রকম জনপ্রতিনিধি যদি আমরা পাই তাহলে জনগণের সত্যি দুঃখ দুর্দশা আর সমস্ত কিছু সমাধান হয়ে যাবে, সমস্যা থাকবে না। আস্তে আস্তে বেলডাঙ্গার অনেক কিছুই আমরা দেখেছি উন্নতি সাধন হচ্ছে। বেলডাঙ্গা পৌরসভার সাথে বেলডাঙ্গা পৌরসভা সংলগ্ন বিধানসভা এলাকার যে সমস্ত পঞ্চায়েত এগিয়ে আছে উনি নিরলসভাবে সেই প্রত্যেকটা এবং আগামী দিনেও করবেন এই কথা আমি প্রত্যেকের কাছ থেকেই আশা করি যে এরকম হবে। উনি অলরেডি সেটা পাঠিয়ে দিয়েছেন। আমার মনে হয় হাসানুজ্জামানের উদ্যোগে করেছেন, এটাও উপরে এটাও হাসানুজ্জামানের উদ্যোগে হয়েছে। এই যে আবরণ চাইছেন যে এটা হোক, আপনারা এটা কিন্তু চাইতে পারছেন। এই চাওয়ার জায়গাটা এর আগে কোন এমএলএ কাছে আপনারা এরকম দাবি করতে পারেননি। আজ প্রথম এইভাবে যুবক সঙ্গে যুবকদের সামনে আপনি চাইতে পারছেন, বলতে পারছেন। এই জায়গাটা খুব ইজিলি আপনারা পাচ্ছেন, এটা ভাবতে হবে। আপনারা কিন্তু প্রতিটা বুড়ার প্রতিটা মানুষের সঙ্গে কিন্তু হাসানের রক্তের সম্পর্ক। আপনারা অনেকে বুড়া গ্রামের ছেলে আছে, কিন্তু সবার সঙ্গে সবার সম্পর্ক থাকে না। আমি দেখিনি হাসানের সঙ্গে এই এলাকার কারো দুপতা হয়েছে বা কারোর সঙ্গে ঝামেলা আছে যে হাসান আমাকে না কথা বলেন, এরকম আমি দেখিনি। আপনার হাই মাস লাইফ থেকে আরম্ভ করে মানে আরো কিছু আপনারা চান না। হাসান এমএলএ থাকতে চান না। এই যে স্টেডিয়ামটা হয়েছে, আমাদের স্টেডিয়াম যদি জায়গা পারেন করে নিয়ে স্টেডিয়াম চান না। হাসান তার পরিশ্রম দিবে তুলে রাখতে পারবে। এই যে বলছেন, আমি বলার আগে বলছি যে পার্টি দিচ্ছি, আরো কি কি পারে সেটা হয়তো আপনাদের ধারণা নাই। আপনারা জেনে নেবেন যে একটা এমএলএ কি কি কাজ করতে পারে। এমএলএ কিন্তু আপনার মারফত আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেইগুলো যদি তাকে ঢোকানো যায় আপনার পড়ুয়াকে সাজানো যাবে। বেশ কিছুদিন আগে উদ্বোধন একটা হয়েছে, অলরেডি 3টে পৌরসভার মাধ্যমে 3টে হাইম্যাক্স হয়েছে এবং আরেকটাও হাইম্যাক্স কিন্তু এমএলএ সাহেব বলেছেন আরেকটা দেব। তা এবারে আমাদের বক্তব্য এবার রাখবেন আজকের এই একটা মহতী অনুষ্ঠান, একটা ভালো দিন। আমাদের বৌড়া যুবক সংঘের অভিভাবক বলতে পারেন, আমাদের অভিভাবক বেলডাঙ্গা বিধানসভার বিধায়ক সম্মানীয় হাসানুজ্জামান সাহেব।